এই মেরে খাজা আল্লাহ কি আছে দেখেন এই কি এই কথা কেন বলা তাও না এই মেরে খাজা मैं बहुत दूर से आया मेरे झूली भर दो मोहम्मद से मेरे झूली भर दो ऐ मेरे खाजा मैं बहुत दूर से आया मेरे झूली भर दो मोहम्मद से मेरे झूली भर दो কথা খুব দারুণ কথা কিন্তু আবার ওই জয়টা লাগাইছে এদিকে ওইটা বাদ হয়ে গেছে কথা বলুন না এই নূরের জগৎ এই বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায় কম এই কলমটার মধ্যে নূরের বাসা নূরে নুরান্বিত এর রং হলো হলদে চকচকা হলদে এখানে রাসূলের নূরের যদি একটু তাজাল্লি আসে এই কলব এত উজ্জ্বল হয় আল্লাহর নবী বলেন আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা নবী আমার বুখারীর হাদিসে বলেন যে বান্দা যখন জিকির করে তখন শয়তান ভেগে যায় কারণ প্রথম অবস্থায় শয়তান এসে বাসা বাঁধে আর ওকে তাড়াইতে হলে বান্দা যখন জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড একটু কমাইতে এখন আমার জন্য বলে দিতে চাই এত পাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা এই জিকিরের সাথে দুশ্মনী আছে একটা লোক যদি মুখ বন্ধ রাখেন তাহলে বোমা হয়ে যাবে আপনার জিকির আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা জান্নাতের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য জিকির করতে হবে জোরে জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা لا إله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم আমি মেরাজ উপলক্ষে কথা বলতেছিলাম আমি আমার বিষয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে একটা গজল শোনাইতে চাচ্ছিলাম আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান গেলেন নবী খোদার আরশে আরশ বলে নবীর সদর্শে জুদা মুবারকের ধুলি জুদা মুবারকের ধুলি আমার বুকে রেখে যাও মোদের রাসূল আল্লাহর মেহমান মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান জিবরাইলে কয় কান্দিয়া আমার আজি বলেন গিয়া জিবরাইলে কয় কান্দিয়া আমার আজি বলবেন গিয়া পলসিরাত পার করবো আমি পলসিরাত পার করবো আমি উম্মত আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর
আল্লাহ বলেন দোস্ত আর যত শুনবো আল্লাহ বলেন দোস্ত আর যত শুনবো যা চাইবেন তাই পাইবেন, যা চাইবেন তাই পাইবেন, করব না তো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা কত ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা কোন ভাইরা আরশে আজিম থেকে যখন নেমে আসে, আল্লাহ বলেন হাবিব, আল্লাহ বলেন হাবিব এখানে রাখেন। আগে ওইখান থেকে কথা শেষ করি, যেখান থেকে শুরু হচ্ছে ওযু করে এখান থেকে শুরু করি। যে আল্লাহ তাআলাকে আল্লাহ বলেন হাবিব দোস্ত আমার, এখানে রাখলাম কথা নেমে আসার সময় মনে রাখবে। এখন জিবরাইল হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুখারী সহিহ বুখারীর হাদিস এবং মিশকাতের মধ্যে আসছে, নবীজি আমাকে বলেন হযরত জিবরাইল আমাকে হাত করিয়া জমজমের কিনারে আমাকে নিয়ে গেলেন। জমজমের কিনারে গেলাম, আমাকে নিয়ে জিবরাইল আমিন এই হলকুমের নিচের থেকে আর নাভির উপর থেকে এই জায়গাটাকে তিনি অপারেশন করে ফেললেন। জিবরাইলের কোন অস্ত্রের প্রয়োজন হয় নাই, কোন ছুরি চাকুর প্রয়োজন হয় নাই। হযরত জিবরাইল এই জায়গাটাকে অপারেশন করলেন, ভেতরে থেকে নিয়ে আসলেন কি ফাখরাজা কলবি। নবী আমার ডাক দিয়ে বলেন লাম ইয়াকুনিশ শাক্কু বিয়ালাতি ওয়া লাম ইয়াসিলিদ দাম। আমার এখানে অপারেশন করিয়া ভেতর থেকে কলবটা বের করে নিয়ে আসলেন, ফাখরাজা কলবি, কলবটা বের করে নিয়ে আসলেন। এরপরে জমজমের পানি দিয়ে ধৌত করলেন, ধৌত করিয়া তারপরে তিনি একটা স্বর্ণের প্লেটের উপরে রাখলেন। জান্নাতের ভিতর থেকে আসার সময় হযরত জিবরাইল আমিন দুইখানা তস্তরি নিয়ে আসলেন। তস্তরি কারে কয় বুঝতে পারেন? মাওলানা সাহেব নাই, তস্তরি কারে কয়? দুইটা স্বর্ণের পেয়ালা। তস্তরি কারে কয়? দুইটা স্বর্ণের পেয়ালাকে বলা হয়। গভীর মনোযোগ, এই তস্তরি নিয়ে আসলেন দুইটা স্বর্ণের পেয়ালা, একটার মধ্যে ঈমান আরেকটার মধ্যে হইল হিকমত। এই দুইটা বস্তু আমার কলবের মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো। এরপরে আমাকে উঠিয়ে দাঁড় করাইলেন জিবরাইল আমিন। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সামনে চলেন। জিবরাইল আমাকে ধরলেন, ধরিয়া সামনের দিকে নিয়ে গেলেন। এরপরে জিবরাইল বলেন ও গো নবীজি তাকাইয়া দেখেন। রাসূল আমার বলেন আমি তাকাইয়া দেখি ফাওকাল হিমারে দুনাল বাগান, আমি এমন একটা বাহন দেখতে পাই যা ঘোড়ার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। ইউকালু লাহুল বুরাক, যাকে বুরাক বলা হয়। এই বুরাকের উপরে আমি যখন উঠতে লাগলাম, বুরাক তখন অস্থির হইয়া লাফালাফি করতে লাগলো। কিতাবের মধ্যে লেখে জিবরাইল ডাক দেখে এই বুরাক এইভাবে লাফালাফি করতেছস কেন? এই বুরাক তুই কি জানিস না তোর সামনে কে দাঁড়ানো আছে, তোর পিঠে কে দেখি তুই কি জানিস না? কেন তুই এইভাবে লাফালাফি করস? আল্লাহর হুকুমে এই বুরাকের জবান খুলিয়া গেল। বুরাক ডাক দেখো জিবরাইল রে আমি জানি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দুইজন সম্মানিত ব্যক্তি, এদের চাইতে আল্লাহর জমিনের উপরে আর সম্মানিত কোন ব্যক্তি নাই। একজন হইল রহমতের নবী, আরেকজন হলো জিবরাইল। তারপর কেন এমন বেয়াদবি করো? ও জিবরাইল আমি বেয়াদবি করি না,
আমি এমন লাফালাফি করতেছি, আমি জানি আমাকে নির্বাচন করা হয়েছে রহমতের নবীর জন্য। আজকে আমার পিঠে রহমতের নবী উঠবে, আমি একটা টান দিয়ে বিরতিহীন ভাবে আমি নিয়ে যাব প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, এইভাবে সপ্তম আসমানে নিয়ে যাব। কিন্তু আমার নবী যখন আমার পিঠের উপরে উঠবে, নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আরো বাইরে যাবে। কিন্তু কাল কিয়ামতের দিন আমাকে আমার রাসূল কি ভুলিয়া যাইবনি? যদি ভুলিয়া অন্য আরেকটা বোরাকের পিঠে সওয়ার হয় হইবনি, যদি অন্য ঘোড়ার উপরে সওয়ার হয় তখন বিচ্ছেদের আগুন লাগিয়ে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। আমি জানতে চাই আমার নবী যদি আজকে আমার পিঠে উঠে, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানেও আমার পিঠে উঠতে হবে। এই ওয়াদাটা যদি আমার সঙ্গে করতে পারে, আমার নবী পিঠে উঠবে, একটা টান মারবো, একটা টানের চোটে নিয়ে যাব। কোথায়? মসজিদে আকসায় নিয়ে যাব। ওখান থেকে এক টানে নিয়ে যাব বিরতিহীন ভাবে, একইবারে প্রথম আসমানে। কথা বল না তাহলে নাচানাচি ফালাফালিটা যুক্তি ঠিক আছে। কথা বল না ওটা আপনার আমার বেলায় হইলো কত কিছু চাবো, চাওয়ার কোনো শেষ নাই। আছে আমার প্রেমিক আরেক প্রেমিককে যদি পাইয়া হালায়, কত কথা, কত চাওয়া পাওয়া। কথা বল না আজকে তো পাইয়ে নিছি। আমার নবী আমার কাছে বলে দিয়েছে, ওয়াদা করেছে নবীজি কাল কিয়ামতের দিন তোমাকে ছাড়া কারো পিঠে নবী উঠবেন না। এইবার বলা ডাকটা কই, উঠেন নবীজি, উঠেন নবী। নবীজিকে বুরাকের পিছনে উঠিয়ে নেওয়া হলো। বুরাক এইবার চিৎকার দিয়ে ডাকটা বলে কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম مسجد الحرام إلى المسجد الأقصى উঠেন গো হুজুর, আমার পিঠে উঠেন। এইবার জিবরাইল লাগাম ধরলেন, জিবরাইল লাগাম ধরিয়া বুরাকের রওনা হয়ে গেল। রওনা হয়ে গেল মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যেখান থেকে নবীজি মেরাজের বুরাকে উঠলেন। আমি নিজে চোখে ওই জায়গাটা দেখে আসি। কাবা বাইতুল্লাহর কিনারে হাতির থেকে উঠাইয়া নেওয়া হলো। মতান্তরে নবীজিকে জমজমের কিনার থেকে নবীজিকে যেখান থেকে তার কলবটা পরিষ্কার করা হলো, ধৌত করা হলো, ওখান থেকেই নবী আমার উঠলেন বুরাকে। একটা টাড়ির ছুটি মসজিদে হারাম থেকে নিয়ে দেওয়া হলো মসজিদে আকসায়। মসজিদে আকসায় যখন চলে গেলেন, যাওয়ার পরে জিবরাইল আমিন ডাকটা কই, হে বুরাক এই জমিনে ল্যান্ড করো, ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলেন, নামানো হলো। জিবরাইল নিজের হাত দিয়া একটা পাথর আছে, পাথরের মধ্যে একটা গুতা মারলেন। গুতা মাটার চলে পাথরটা ফুটা হয়ে যায়। ওই পাথরের মধ্যেই জিবরাইলের ওই হযরতেই আপনার কি বলে বুরাকের লাগামটা বাঁধা হলো। বাঁধিয়া নবীজির হাত মোবারক ধরিয়া জিবরাইলটাকে জান্নাত একেবারে মসজিদে আকসার ভিতরে নিয়ে দেওয়া হলো। মিশকাতের হাদিসে আল্লাহর নবী বর্ণনা করেন, রাহমাতুল নবী ওখানে পৌঁছাবার আগে ওই মসজিদে হারামের মধ্যে বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের মধ্যে আগে ঢুকাইয়া রাখলেন। তারা বলাবলি করতে লাগলো, আমরা এখানে কেন আসলাম?
বলে এখানে নামাজ হবে, তো নামাজ হইলে ইমামও হবে, তাই কে ইমামতি করবে? হযরতে আবু বকর আদম নবী কয়, আমি হইলাম সমস্ত জগৎ মানব জাতি এবং পয়গম্বরদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইমামতি করব, এতগুলি পয়গম্বরের ইমাম আমি হব। সাইয়েদনা হযরত ইব্রাহিম নবী বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি হইলাম জাতির পিতা ইব্রাহিম, আমাকে দিয়ে ইমামতি করানো হবে। মুসা নবী বলে, হয়তো আমাকে দিয়ে ইমামতি করা হবে, যেহেতু আমাকে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতাম। এইভাবে এক একজন এক এক রকমের বক্তব্য দিতে লাগলেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন রাহমাতের নবীর হাত ধরে নিয়ে গেলেন। জিবরাইল आ चुके तो इमाम आ गया, जिब्राइल आ चुके तो इमाम आ गया। हजरत जिब्राइल इमाम साहब हजरत रहमतुल नबी के दरिया दरिया एकेबारे जायद আমাদের মুসল্লাই ইমাম হিসাবে দাঁড় করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সব নবীগুলি এইখানে আছে গো নবীজি, এরা 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে গো নবী, পড়াইয়া দেন গো নবীজি, 2 রাকাত নামাজ আপনি পড়াইয়া দেন। নবীজি আমার নামাজ পড়াইলেন। সমস্ত পয়গম্বরেরা আমার নবীর পিছনে সবাই ইক্তেদা করলেন, সবাই হলেন মুসল্লি, ইমাম হইলেন রাসূল। আমি বলবো মুসল্লির দাম বেশি না ইমামের দাম বেশি? কথা কোন? রাহমাতের নবীর দাম বেশি না পিছনে যারা আছে তার দাম বেশি? নবীজি আমার নামাজ পড়াইলেন। নামাজ পড়ার পরেই আল্লাহ তাআলার নবীকে বলা হলো, ওগো নবী, আপনি হইলেন নবীদের নবী, আপনি হইলেন রাসূলদের রাসূল, আপনি হইলেন সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। ওগো নবীজি, আপনার তুলনা কারোর সাথে হয় না গো নবীজি, আপনি হইলেন একমাত্র নবী। ওগো হাবিবুল্লাহ নবী, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর আমি দুনিয়ায় যুগে যুগে পাঠাইলাম, ওগো নবীজি, আমি কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি নাই, কোন নবীর আমি হাবিবুল্লাহ কইয়া ডাক দেই নাই। সমস্ত নবীরা আমি আল্লাহর পাগল। হযরতে ইব্রাহিম নবী ছেলের কুরবানি দেয় আমার জন্য, আমার খুশি করার জন্য। আমি খুশি হব কি হব না এটা আমার ব্যাপার। আমি হযরত ইব্রাহিমের কুরবানি কবুল করে নিয়েছি, কিন্তু আমি খুশি হইছি, তবুও কিন্তু আমি তার হাবিবুল্লাহ বলি নাই। এই হযরতে মুসা নবী আমি আল্লাহরে দেখতে চাইছে, আমারে ভালোবাসে, আমি কিন্তু তার হাবিবুল্লাহ কইয়া ডাক দেই নাই। ঈসা নবী ঈসা রূহুল্লাহ, আমার ঈসা আমি আল্লাহর পাগল ছিল, কিন্তু আমি তার হাবিবুল্লাহ কইয়া ডাক দেই নাই। আপনাকে একমাত্র হাবিবুল্লাহ কইয়া ডাক দিয়েছি গো নবীজি। যতগুলি পয়গম্বর বানাইছি আমি আল্লাহ তাআলা কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি নাই, আমি আল্লাহ তাআলা আপনার উপরে দুরূদ শরীফ পড়িয়াছি, পড়িতে থাকিব। মুসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনার উপরে আমি আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়েছি, আমি দুরূদ শরীফ পড়েছি। আরবিতে সাল্লু হইল 2 কাল, পিছনে অতি ভবিষ্যৎ সামনে, আর কোন কাল নাই। এইবার পিছনে পড়েছি গো হাবিব, কতদিন পড়েছি ভাইয়ের আমার বন্ধুরা আমার, জিকরুল্লাহ নামের একটা কিতাবের মধ্যে লেখে, এই জিকরুল্লাহ কিতাবের মধ্যে লেখে, খোদা দার ইন্তজারে হামদ মানিস, খোদা দার ইন্তজারে হামদ মানিস, মুহাম্মদ বরুরায়ে ইহসানিস। আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ নবীর দুরূদ শরীফ ওই আরশে আজিমে বসে, না মাকামে বসে আমার হাবিবের দুরূদ পড়তেছিলাম। কখনো কিন্তু আমার হাবিবকে আমি তৈয়ার করি নাই, আমি একমাত্র নূরের আকারে আমার হাবিবকে রেখেছি। রাখিয়া আমি লিখলাম মিম আলিম দাল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখিয়া ওই নবীর প্রেমে পাগল হইতে লাগলাম। এরপরে নবীর
সৃষ্টি করতে লাগলাম, নাম রাখলাম, নাম রাখার পরে তারে সৃষ্টি করলাম, বললাম কুনি মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, কুনি মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি। আমি বললাম মুহাম্মদ তুমি হয়ে যাও, ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, অমনি আমি নূর দিয়ে তারে বানাইয়া ফেলাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতে জিকির করেছি, দুরূদ শরীফ পড়েছি, আমার নবীর উপরে কতদিন পড়েছি আমার জানা নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা নিজে বলে আমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছি। এক বর্ণনায় পাওয়া যায় একদিন নাই, দুই দিন নয়, ও হাবিব আমি আপনার উপরে 33 কোটি বছর পর্যন্ত জিকির করেছি। আল্লাহু আকবার। কেমন নবী হাবিব, আপনাকে খুশি করার জন্য এই জিকির ছিল। হাবিব গো, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষগুলি যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলা খুশি হব না, এটা আমার ব্যাপার। আমি অতক্ষণ পর্যন্ত খুশি হব না। সবাই যদি আমারে আল্লাহ কইয়া ডাক দেয় আমি খুশি না, যদি আমার বন্ধু আমারে আল্লাহ বলে না ডাক দেয়। আর দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ বইলা ডাক দেয় না, তাতে আমি বেজার নই। একমাত্র আমার হাবিবুল্লাহ নবী আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিলে যথেষ্ট, আমার আল্লাহ লাগে না। এটা কেমন নবী রে বাবা? আল্লাহ ডাক দেখায় আমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছি, একমাত্র আমার হাবিবের উপরে দুরূদ পড়েছি, আর কারোর উপরে দুরূদ পড়ি নাই। আল্লাহ তাআলা 55 নম্বর আয়াত সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব আয়াত নম্বর 55 আল্লাহ রাব্বুল আলামিন বলেন على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমি সমস্ত আকাশে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের কিনিয়া আমি দুরূদ শরীফ পড়েছি, আর ভবিষ্যতে পড়তে থাকবো। কতদিন পড়বা? কুল্লু মান আলাইহা ফানিহু ওয়া ইয়াবকা ওয়াজহুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। كل من عليها فان، এই দুনিয়া কুল্লু মানে সব কিছু আমি ধ্বংস করে ফেলবো। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, গাছ থাকবে না, সূর্য থাকবে না, আয়ের আমার কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। মানব দানব সব যাবে, ফেরেশতা কুল সব শেষ করে ফেলবো। তখন আমি আল্লাহ একাই থাকবো, আমি আল্লাহ তাআলা একা থাকবো। আর তখন আবার জবানের মধ্যে নূরে মুহাম্মাদির জিকির থাকবে। এই হলো আমার রাসূল, এই হলো আমার রাসূল। কেমন একটা নবীর উম্মত আমরা বুঝতে পারলাম। লোকটাকে আসছে কয়বার বললাম একটু চা দেন ভাইয়া। এই রাসূল কেমন রাসূল একটু আরেকটু বলতে থাকি, আর মজার কথা সামনে আছে শুনেন। আপনাদেরকে একটু বলতে ভাই শুনেন, একটু একটু করে শুনতে থাকেন। আমাদের নবী এবার তাকে নিয়ে যাওয়া হলো কোথায়? মসজিদে আকসায়। নামাজ পড়লেন কয় রাকাত? কয় রাকাত নামাজ লাগবে? কথা বলে নামাজ লাগবে? ও মুসলমান, নামাজ লাগবে। মুসলমান গারাদা ফুটবল মাঠ, জামে মসজিদ, মসজিদের উদ্যোগে মাহফিল দিচ্ছেন, টাকা পয়সা দিবেন, মসজিদ হবে 2 তলা 5 তলা হবে, মাগার নামাজ আর পড়বো না। আজকের থেকে সম্ভবত 8-10 বছর আগে আমি প্রতি বছরই যাই, 8-10 বছর আগে এক লোক মসজিদ বানাইছে।
কোথায়? কুমিল্লাতে। কুমিল্লাতে মসজিদ বানাইছে। তো বলে হুজুর যে মসজিদ বানাইছে এই লোক নামাজ পড়ে না। তো মাহফিলের দিনে ওই লোক আইছে, আইয়া ডাক্তার কয়, আমি বললাম ভাই নামাজ পড়ে না কি রে, কেমন কথা? অবজেকশন দিয়েছে সবাই। কয় মিয়া মসজিদ বানাইছে আবার নামাজ পড়া লাগবে কি? দান আপনারা যারা এখানে আছেন টাকা পয়সা দিয়ে যাইবেন গিয়া মসজিদ বানাইবেন, নামাজ লাগবে নাকি করেন? কথা কোনটাকে বাঁচবেন না। যেদিন আজরাইল ধরবে কবুতরের বাচ্চাকে যেরকম এইভাবে একেবারে আলু হত্যার মতো করে ফেলবে, আজরাইল যেদিন ধরবে তারপর আপনার অস্তিত্ব আপনাকে যে কোনো সময় ধরবে। মোবাইল টিপতেছে ওইখানে করতে পারে কিনা? আজরাইল ওখানে হাজির হইতে পারে কিনা? একা একা ঘরের মধ্যে আরামসে আছেন, কাম তো করতেছেন আল্লাহর কাম না, নিজের কাম যা আছে আজরাইল যাইতে পারে কিনা? ল্যাপের তলে আরামে ফজরের আজান হয়ে গেছে, নামাজে নাই, যাইতে পারে কিনা আজরাইল? যে কোনো সময় আপনার রূহটা কিভাবে ধরবে একেবারে সব দিয়ে আসবে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু তাকে জিজ্ঞাসা করা হলো যে মৃত্যু যন্ত্রণা কেমন, মৃত্যু যন্ত্রণাটা কেমন? হযরতে আলী বলতে লাগলেন, জীবিত দশায় একটা বরকির শরীরের থেকে যেরকম চামড়াটা খুলে নিয়ে আসার পরেও সে জীবিত থাকবে, মৃত্যু হবে না, যতটুকু কষ্ট পাবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বান্দার রূহ কবজ করার সময়। কিছু কইল না, আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ এটার মুমিনের জন্য নাউজুবিল্লাহ। আর রোজাদার, পরহেজগার, দিনদার, নামাজি তাদের রূহটা কেমন হবে? নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন বান্দার রূহটা কিভাবে কবজ করা হবে? নবী আমার ডাক দিয়া বলেন, এমন ভাবে কবজ করা হবে বাচ্চা যেমন চিৎকার করে মায়ের দুধ খাওয়ার জন্য। আসলে বাচ্চা যখন এই বাচ্চার দুধের বোটাটা মুখের মধ্যে লাগাইয়া দেওয়া হলো, বাচ্চা দুধ খাইতে 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 ঘুমের ঘরে যেরকম আস্তে করে ঢলে পড়ল, ঠিক একজন ইমানদার মুমিন বান্দার রূহটা যেরকম ওইভাবে কবজ করা হবে, ওই বাচ্চা শিশুর মতো আস্তে করে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিন হইতে চান না বেঈমান হতে চান? কথা বলেন, মুমিন হইতে চান না বেঈমান হতে চান? নামাজ লাগবে। অপারেশন সামনের ছাত্রে আসতেছে, এই মেরাজে শেষ অংশেই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে কি নিয়ে আসলেন? এই উপটকনটা কি তিনি নিয়ে আসলেন? আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। কে কে ধরে হয় এই নামাজ ছেড়ে দেওয়া যাবে? জোরে বলে ছেড়ে দেওয়া যাবে? নামাজ পড়ে না কিন্তু হাত তুলতে কমু যে কেনা কারে নামাজ পড়বেন না, একটাই তুলবো না, বলে আমি নামাজ পড়ি মানে নামাজ পড়বেন না, কে কে হাত তুলবেন? কথা বল না। নামাজের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে আল্লাহর সাথে রিলেশন তৈরি হয়। আমি সেই দিন বুখারী বললাম, বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাতের হাদিসে এসেছে, রাসূল আমার বলে, যখন তুমি নামাজে থাকবে তখন তুমি আল্লাহর সাথে মোলাকাতের মধ্যে আছো, আল্লাহর দিদারে আছো, আল্লাহর সাথে কথা বলতেছো। আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার চূড়া কারাত শুনতেছে, তোমার কোরআনের আয়াত শুনতেছে। বান্দা যখন বলে রুকুতে দাঁড়িয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, বান্দা যখন সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ ডাকটা ইয়া আব্দি, আমারে ডাকতাছিস কে? কত মজার কথা না? কথা বল না, কত মজার ব্যাপার যে নামাজ পড়ে যে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, সেই ব্যক্তি নামাজের টেস্ট, নামাজের মজা সে অনুভব করতে পারে। আর যার সাথে মসজিদের কোনো রিলেশন নাই, কোন সংযোগ নাই, সে ব্যক্তি আল্লাহ চেনে না, তার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, তার কোনো ধর্ম নাই। ঠিক না ঠিক? নামাজ চলবে, কথা বল। পরে আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল। নবীজি এবার নামাজ পড়াইয়া এবার উপরের দিকে যাচ্ছে, চলে গেলেন প্রথম আসমান। ওই যে 70,000 ফেরেশতা, আহলান সাহলান, সুস্বাগতম।
বাড়াচ্ছে যাচ্ছে প্রথম আসমানে। হাদিস শরীফের মধ্যে আছে প্রথম আসমানে গেছে, নবীর সঙ্গে চাইয়া দেখে একটা লম্বা চুল একটা মানুষ ওখানে আছে। কে এটা? ইয়া আখি জিবরাইল। বা এটা কি? বলে এটাই হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ওনাকে সালাম করেন। রাহমাতের নবী বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দি। এই সালাম দিলেন, তিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম। তিনি সালামের জবাব দিলেন, তাদের সাথে কথা হলো। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাক্ষাৎ হলো। সেখানে ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে গেলেন, সেইখান থেকে আরেকজন নবীর সাথে দেখা হলো। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে ষষ্ঠ সপ্তম আসমান, একেবারে সপ্তম আসমানে যখন দেখা হয়ে গেল, অনেক লম্বা ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। সপ্তম আসমানে সাইয়েদনা ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনি কে? বলে ইনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমান মিল্লাতের পিতা, আদি পিতা। ইনি হলেন মুসলমান মিল্লাতের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা। সুবহানাল্লাহ বলুন। এখান থেকে জিবরাইল চলল তো চলল, সামনে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা সীমান্ত বড়া। ওখানে যাইয়া জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি আর যেতে পারলাম। কেন জিবরাইল এমন একটা জায়গায় বন্ধুকে রেখে যায়? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখানে আমার শেষ সীমানা, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। ওগো নবীজি, এক জাররা পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দিয়েছে, নূরের পাখা। এই নূরের পাখা সহকারে আমি জ্বলিয়া অঙ্গার হয়ে যাব, পুরো ছাই হয়ে যাব। গো নবী আপনি যান। জিবরাইল নূরের তৈরি, রাহমাতের নবী নূরের তৈরি। নবীর নূরে জিবরাইল সব ফেরেশতা আল্লাহ বানাইছে। জিবরাইল যাইতে পারে না, নবী গেছে কি গেছে না? সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে নবী গেছে। তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আছে রাসূলের 3টা সূরত ছিল। কয়টা ছিল? 3টা। একটা হলো সূরতে হাকিকি, সূরতে মালাকি, আরেকটা হলো সূরতে বাশারি। এই 3টা সূরত ছিল। দেখতে মানুষের মতো, আসলে সে মানুষ নয়, সে ছিলেন নূরের রাহমাতের নবী, নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বাশার ছিলেন, নবী মানুষের মতো দেখতে। এটাকে বাশারি সূরত বলা হয়। তাফসীরের রুহুল বয়ান সূরা মারিয়ামের তাফসীর করতে গিয়ে আল্লামা ইসমাইল হোসেন হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে সূরতে বাশারি দেখতে ভালোই, বাজারে গেছে, বিয়া করছে, উহুদ পাহাড়ে উঠছে, খন্দক পাহাড় উঠছে, বদর পাহাড়ে উঠছে, মানুষ দেখতে মানুষের মতো। আবার নবী বলে আমি কি তোমাদের মতো মানুষ? না, নবী তোমার মতো আমার নবী না। নবী তো কখনোই হতে পারে না। অনেকেই বলে আমার রাসূল তোমার আমার মতো মানুষ, কখনো নয়। তোমাকে আমি বলবো তুমি না খেয়ে রোজা রাখবে, একটা উদাহরণ দিই। নবী আমার রমজানের রোজা রাখে, আজকে রোজা রাখলে ইফতারিও করলেন না, আবার শেষ রাত্রে সেহরিও খাইলেন না। খাইব কি? নাই তো কিছু করে কথা বল না কেন? আজকে চলে গেল, পরের দিনে কি অবস্থা? আগেও খাই নাই, পরেও খাইল না। না খাইও নবীজি একদিন নয়, 2 দিন নয়, 14 দিন পর্যন্ত না খাইয়া রোজা রইলেন। কয়দিন? জিকরে জামি কিতাবের মধ্যে লেখে আল্লামা শফি, মুফতি শফি উকারবি পাকিস্তান, উনি বলতেছেন রাহমাতের নবী 14 দিন একাধারে না খাইয়া রোজা রাখলেন। কিছু নাই, যার ঘরে কিছু নাই তার সেহরি খাওয়া জরুরিয়াত না, তার ইফতার করাও জরুরিয়াত না। আর যার আছে খেতেই হবে। সেই ইফতার তোমাদের জন্য বরকতময়, খাবার খেতে হবে, না হলে রোজা হবে না। এই দিক
নবীজিকে অনুসরণ করে কিছু সাহাবীরা 3 দিন 4 দিন না খাইয়া রোজা রাখে। তুমি রোজা রাখো কে? নবী আসছে, আমি না খেয়ে দিছি, নবীও না খেয়ে দিছি। রাসূলের সব জিনিস অনুসরণ করা যাবে না। 3 দিন 4 দিন পরে খাইতে করে দিছে। কে কি হইছে? কই আর শুনলাম না 3 দিন ধরে না খেয়ে রোজা। আমি বুঝি একটা 4 দিনের দিন খাইতে। এই কি হইছে? হুজুর আপনি রোজা রাখতেছেন না খাইয়া? আরে আবার রব্বুল আলামিন আমাকে অদৃশ্য থেকে খাওয়ায়, সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে পানাহার করান। আর এই পানাহার তোমরা দেখো না, অদৃশ্য থেকে আমাকে পানাহার করায়। তোমরা কি খেতে পারো? আমাকে সব দিকে তোমরা ফলো করবে। কথা কন না কে? রাহমাতের নবী নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ রুকুতে সেজদায় গেছে, রাহমাতের নবী নিজের পায়ের জুতা খুলে আনাইছে। ওই অবস্থায় সব সাহাবীরা পায়ের জুতা খুলে আনছে। নবী নামাজ শেষ করে, কি তোরা পায়ের জুতা ছিল, এটা চামড়ার জুতা ছিল, ওই জুতা নিয়ে নামাজ পড়া যাইত ওই সময়, ওই পিরিয়ডে। তোরা জুতা খুলছিস কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলছেন এই জন্য আমরা খুলছি। আরে সব কাজে আমাকে অনুসরণ করা যাবে না। জিবরাইল আমাকে ওই অবস্থায় পাইল, ইয়া রাসূলুল্লাহ জুতা খুলে ফেলান, আপনার জুতার পায়ের নিচে কিছু নাপাক আছে, ওটা খুলে ফেলান। আমারে কইছে তাই আমি খুলে ফেলাইছি, তোমাদের সমস্যা কি? আজকে বলতেছে 3 দিন 4 দিন না খেয়ে তোমরা রোজা রাখো, এই কাজ কখনো তোমরা করবে না। আমি রাহমাতের নবী, এটা আমার জন্য প্রযোজ্য, তোমাদের জন্য সুবহানাল্লাহ। রাহমাতের নবী কি তোমার আমার মতো মানুষ? কখনো হতে পারে না। রাহমাতের নবী টয়লেটে গেলেন, টয়লেট কমপ্লিট করে মা আয়েশা বলেন আমি তারপরে ঢুকলাম। কারণ ওই টয়লেট একমাত্র নবীর জন্য আর আমার জন্য, আর কারোর জন্য না। আমরা স্বামী স্ত্রী ব্যবহার করতাম। আল্লামা মুফতি শফি ওকারুনি উনি লিখতেছেন তার জিকরে জামিল কিতাবের মধ্যে, আমি যখন রাহমাতের নবী টয়লেট করে চলে আসলেন, আসার পরে আমি ঢুকলাম। আমার ভাইয়া একজনের টয়লেটে ঢোকার পরে, ব্যবহার করার পরে আরেকজন গেলে একটু অত কয়টি করে না, বুঝতে পারে না, ওইতেই পারে। এখন উনি ঢুকছেন, মা আয়েশা বলেন আমি দেখলাম, আরে টয়লেটের মধ্যে গন্ধ তো দূরের কথা, উল্টা মেশকো আম্বিরের সেন্ট পাচ্ছি টয়লেটের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীকে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ আপনি টয়লেট ব্যবহার করে চলে আসেন, এই অবস্থা কেন? নবীজি আবার ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে ও আয়েশা, নবীদের ভিতর থেকে যা কিছু বের হয় সব পুত পবিত্র। আল্লামা বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাজার ইবনে আসকালান, তারা বলেন পয়গম্বরদের ভিতর থেকে যা কিছু বের হয় সব কিছু পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর, আর ইনি বলেন সমস্ত শ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহু আকবার বলবেন না? এই নবী আপনার আমার মতো কখনো হতে পারে। এবার রাহমাতের নবী চলে গেলেন সীমান্ত বর্ডার ক্রস করলেন, রওনা হয়ে গেলেন। এখানে একটা জগৎ, এই জগতের মধ্যে শুধু এমন অবস্থা, নূরের জগৎ, এখানে কোনো মানুষের ঢোকার পারমিশন নাই। জিবরাইল যেতে পারে না, মানুষ যায় কি করে? কথা বল না কেন? আজকে বিজ্ঞান বলতেছে সমস্ত ব্যক্তিরা রাহমাত, তোমাদের নবী আকাশে গেছে, আমরা তো আকাশে যাচ্ছি, কিন্তু আকাশের কোনো স্তরই তো পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ওই জ্ঞান তোলে দেই নাই, ওইখানে জীবনও তুই আইতে পারে। কথা বল না কেন? এক বুটকে এক বেচারা তার ছেলেরে বিয়ে করাইছে, বুঝতে বুঝেননি? একদিন ডাক দেখা, বউ আমার তো পানি খাইতে মনে চাইছে, জলদি করে পানি নিয়ে। বুঝতে বউ দূরে গেছে, যাইয়া কলসের কিনারে গেছে, কলসের কিনারে যাইয়া উনি করছে কি, কলস আর ওনার পজিশন আর কলসের কান্দার পজিশন একটা সমান লেভেল। বুঝতে পেরেছেন? এখন কি করবো, কাজ করবো, মানে গান গাওয়া শুরু করছে, পানি ঢালতেছে, পানি ঢালবো কি নাকে নলে গুতা লাগে, না খুব গড়িয়ে গেছে, পানি আনতে দেরি, শাশুড়ি ডাক দেখায়, বুঝতে পারো এই বউ কি করে পানি আনছ না, দেরি কে মা? কলসের কান্দায় গুতা লাগিয়ে আমার নাক কলসে পড়ে গেছে। তুই কি করস? কই আমি খুঁজতাছি। পাস না? কই আপনার কলসের তলাই নেই। কথা কর না কেন? দুই একটা বউ, দুই একটা হাতের পুঁজি কত?
কথা বলে না, আমি 3.5 হাত বডি, আমার হাত 1 হাত, এখানে হবে আরেক 2 হাত, বুঝতাবো বুঝার যাবো, তোর হাতের সব কতটুকু হবে? কথা বলে এই মোল্লার গোষ্ঠী বেরিয়ে আছে, এই ফাইজলামি করে রাসূল নিয়ে যারা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের চাদর নিয়ে যারা ওদের কোনো গবেষণা নাই, রিসার্চ নাই, কোরআন নিয়ে হাদিস নিয়ে ওরা রিসার্চ করে না, গবেষণা করে না, এই জন্য বুদ্ধা পরিবর্তন করে। কোথায় পাইছেন হুজুর? আমরা কি পাই না। আরে তুই তো বুদ্ধা কথা কর দেখে, তোর টুপি কম, তুই তো এখানে যাইতে পারছ না, তোর মেধা কম। কোরআন নিয়ে হাদিস নিয়ে রিসার্চ করি। এক ব্যক্তি আন্তর্জাতিক ডক্টরেট বিসিএস ক্যাডারের লোক, আলেম, সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে রিয়াজুল জান্নাহ বলেন, এটা কোরআনে নাই, হাদিসে নাই। আমি বলি খবিশের বলে খবিশ, আরে কে লেখাপড়া করাইছে? এটা তো খবিশ, এটা লেখাপড়া করে নাই। আর ওরে যে সার্টিফিকেট দিয়েছে, ডক্টরের সার্টিফিকেট, ওইটার বাইরে দুনিয়া থামুনটা বল হাত দিয়া বলে রিয়াজুল জান্নাহ, জান্নাতের কথা, রিয়াজুল জান্নাহ, এটা কোরআনে নাই, হাদিসে নাই। ছাগল কোরআন করে, কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছে এবং মেম্বার, ওই জায়গাটিকে বলা হয় রিয়াজুল জান্নাহ। কথা বলে ওদের রিয়াজ, ওদের রিসার্চ, ওদের গবেষণা নেই, ওদের ব্যাখ্যা বিশ্লেষণ তাহকিক মুতাআলা ওদের নাই। সেই জন্য ওদের কপাল পুড়ে গেছে। রাসূলের সম্মান নিয়ে যে কপাল, যে ব্যক্তি হাতাহাতি করে, যে ব্যক্তি তার সম্মান নিয়ে একটু খাটো নজরে দেখে, আল্লাহ ডাকটা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি আমি আল্লাহর কথার উপরে, যে ব্যক্তি অমান্য করে, হিট দিয়ে কথা বলে, খোদা তরফি কোনো কাজ করে, আল্লাহ কয় সে আমাকে ব্যথা দিল, যে আমাকে ব্যথা দিল, আমার রাসূলকে যে ব্যথা দিল, লা'নাহুল্লাহ, আর উপরে আল্লাহর লানত, অভিশাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দুনিয়ায় সে লানত প্রাপ্ত, আখিরাতে সে লানত প্রাপ্ত, তার জায়গা হলো জাহান্নামের নিম্ন স্তরে। কথা বলেন না কেন? আল্লাহ মানবেন, রাসূল মানবেন না, ঈমান নাই, আপনি কাফের। রাসূল মানবেন, আল্লাহ মানবেন, আপনি ঈমানদার, জান্নাতে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ মানবেন, রাসূল মানবেন না, জান্নাতে আপনার জায়গা নাই। আর আপনি যদি গুনাহগার পাপিষ্ঠ হন, আল্লাহ মানলেন, রাসূলও মানলেন, আপনি কারাগার জাহান্নামে যাবেন, একদিন বের হয়ে আসতে পারবেন। ওই কলেমার ঈমানের কারণে আপনাকে বের করে আল্লাহ একদিন জান্নাতে দেবেন। আর যদি ঈমানই না থাকে, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, টিকটি পড়া এখানে কালো দাগ হয়ে যাবে। ঈমান নাই, হাজার বছর ইবাদত করবেন, কোনো দাম নাই। আল্লাহ কয় জাহান্নাম ছাড়া তোর উপায় নাই। কথা বলেন না কেন? ঈমানই নাই, তাও আপনার আমলের কোনো দাম আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا رسول الله اقيموا الصلاه وايتاء الزكاه والحج والصوم। পাঁচটা কয়টা? ইসলামের বুনিয়াদ কয়টা? স্তম্ভ কয়টা? খুঁটি কয়টা? এই পাঁচটা স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মানবেন না, আপনি কাফের। প্রথমেই হলো কিসের কথা বলছে? ঈমানের কথা বলেছে। প্রথম কি আমলের কথা বলেছে? আগে ঈমান না আমল? কথা বল না। আগে ঈমান না নামাজ? কথা বল। আগে ঈমান। ঈমান কি? ঈমান কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি মনে প্রাণের থেকে বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মুহাম্মদ ইজ হিজ প্রফেট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন বিশ্বাসের সাথে এই কলেমা পড়বেন, আপনি হয়ে যাবেন ঈমানদার। আর ঈমানদারের জন্য এখন কর্ম হবে আকিমুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম। এই ব্যক্তির উপরে চারটা কর্ম এসে যাবে। এক নাম্বার
হলো ঈমান আনলেন, ঈমানের পরে চারটা কর্ম, চারটা কর্মের ভিতরে দুইটা কর্ম আরো বৃদ্ধি পাবে ধনী ব্যক্তির জন্য, আর গরিব ব্যক্তির জন্য হবে দুইটা। এক নম্বর হলো কলেমা, ঈমান আনলেন, ঈমানের পরে যেই ব্যক্তি গরিব তার উপরে কর্ম হলো নামাজ, তারপরে রোজা। নামাজ আর রোজা আপনার জন্য ফরজ। টাকা নাই, পয়সা নাই, আপনার উপরে যাকাত ফরজ হয় নাই, আপনার জন্য হজ বাইতুল্লাহ হজ আপনার উপরে ফরজ হয় নাই। আর ধনী ব্যক্তির উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ বাইতুল্লাহ যাওয়া ফরজ। ও বাবাজি, মনে রাখতে হবে এই চারটা বস্তু, পাঁচটা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এইবার একটু হিসাব করে নেন, কোনটা আপনি রাখছেন, কোনটা ছেড়েছেন। কত মানুষ কোটি কোটি টাকার মালিক, বাবা হজে চলে, যাবো যাবো একটু গুছিয়ে গেছে, পরের বছর বাবা যাইবেন না, একটু গুছাই লই। আল্লাহ কয় রাখ, তোর কপালে গুছাই, গুছাইতে গুছাইছে ফাটা শেষ। চাই দেখে নিঃশ্বাস নাই, মানে কি হয়েছে কথা শেষ, মরে গেছে। আর কপাল হজ নাই, কোটি কোটি টাকার মালিক, কপাল হজ নাই। আর গরিব একটা মানুষ চিন্তা করেছে খাওয়া দাওয়ার পরে আমার কাছে যেই পরিমাণ অর্থ আছে, এই অর্থ দিয়া আমি হজে যাইতে পারি, তাহলে তোমার উপর হজে যাওয়া ফরজ হয়ে গেছে। এই বেলা মাঝখান দিয়ে ঘুরিয়ে এসেছে। এই বেলা আবার কোনো কোনো বেলা আছে বছর একবার জায়গা আছে না নাই, ওর কপালে নাই। এটা কপালের ব্যাপার, তো দিনের ব্যাপার, ঠিক না ধরে ফল। একজন আল্লাহ বলা ব্যক্তি, একজন আল্লাহ বলা হবে এই ব্যক্তি, এটা তো দিনের ব্যাপার। কথা বল না কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা তো দিনের ব্যাপার। নিজেই তো তকদীরের দিকে মেহনত করেন না, তো আপনি কিভাবে আপনার তকদীরের জগতে আপনার তাকদীর, আপনার তাকদীরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন? আপনি তো মেহনত করতেছেন না। নামাজি হতে হবে, আপনার মনে করতে হবে ফজর ছাড় না, ফজরের নামাজ পড়বো, যোহর পড়বো, আসর পড়বো, এশা পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এটা যদি আপনি নিয়ত করেন, কোনোদিন নামাজ পড়বেন না। আর আপনি যদি করেন হেলায় দেখবেন আজান দিছে পড়ছে, আবার আজান দিছে একটু পরেই যাই, এই করতে করতে বেলাও ডুবে গেছে, আসরও শেষ, ঠিক না? কথা বল না কেন? কপাল পুড়ে গেছে, তাই মনে রেখে কপাল তার পুড়ে গেছে। সেই জন্য ভাই আমার, নামাজ পড়ার আগ্রহ, ইচ্ছা শক্তি বেড়ে যাবে যদি কারো কাছে অল্প কিছু টাকাও থাকে। একবার হইল আপনি চলে যান, কোথায়? মক্কা মদিনায় চলে যান, একটা বার যেয়ে আপনি উমরা করে আসেন। গেলে আল্লাহর ঘর দেখলে আপনার ভিতরে ইমানি স্পিরিট এত বাড়বো, নামাজ রোজা হজ যাকাত এটা করতে ইচ্ছা শক্তি আল্লাহ বাড়িয়ে দেবে। কে বাড়াবে? জনগণ কে বাড়াবে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার বাঁচানোর মালিক কে? সবকিছুই তো মালিক আল্লাহ। কথা কোন রাখে? আপনি বাইসে আছেন আল্লাহর জন্য, কিন্তু ভিতরে রাখতে হবে রাসূলের মুহাব্বত, ভালোবাসা। কথা কোন রাখে? আমাকে ভালোবাসো, ভালোবাসার কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমারে পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব। আমি খুশি হয়ে যাব, খুশি হইয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম। ওরে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া আমার হাবিবকে যদি ভালোবাসো, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব, খুশি হইয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা, আমার হাবিবের কারণে তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। জোরে বল সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর। জোরে বলে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মান্য করবেন।
কথা বল না, আল্লাহর কথা মানতে হবে কি না? আল্লাহর কথা মানতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। হাদিস শরীফে এই আয়াতের হাদিসে ব্যাখ্যায় আছে, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه متفق عليه। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী আমার ডাক দিয়ে বলে, ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি পিতা মাতা সবকিছু ধন সম্পদ এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। কার কথা? রাসূলের কথা। কার কথা? মানবেন না? কথা মানবেন না? এই রাসূলকে আপনি কেমন ভালোবাসতে হবে হাদিস দিয়ে প্রমাণ হয়ে গেল। এই হাদিস শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে ভালোবাসতে পারি না। আমি আপনার ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে ভালোবাসতে পারি না। বুখারী শরীফে আসছে হাদিস, বুখারীতে আসছে। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে ওমর, সন্দেহ আছে তুমি ঈমান নিয়ে কবরে যাবে কি? হযরত ওমর বলতেছে, আমার রাসূলের কথাই হলো চূড়ান্ত, এটাই হলো আইন। হযরত ওমর কান্না শুরু করে দিলেন, আমার রাসূল বলেছে আমি যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারি তাহলে আমার জায়গা হবে জাহান্নামে। হযরত ওমর কান্না শুরু করে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর কান, হে ওমর এদিকে আসো। ওমরকে ডাকা হলো। ওমরের বুকের উপরে এভাবে হাত রাখলেন, রাহমাতের নবী হাত রেখে খালি হাতটা সরিয়ে নিয়ে আসলেন রাহমাতের নবীর কাছে। হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার এত প্রেম ভালোবাসা আপনার জন্য জন্ম হয়েছে, আমার মনে চাই আমি আপনার জন্যই আপনার কদমে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। আল্লাহর নবী ডাকতে কই, এরে ওমর, এখন তুমি কামেলে মুমিন হয়েছো, সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, কামেলে মুমিন যদি হতে হয় রাহমাতের নবীর ভালোবাসা একটা নজরানা আমি আপনাদের কাছে পেশ করব। যারা মক্কা মদিনায় যাবেন, মদিনায় গেলে উত্তর দিকে দেখবেন উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের নিচেই দেখবেন, পিছনে দেখবেন ৭০ জন সাহাবী ওইখানে শহীদ হয়ে ঘুমাই আছে। নবীর চাচা হযরত আমির হামজা সহকারে ৭০ জন সাহাবী ওইখানে ঘুমিয়ে আছে। আমার নবীর জন্য কারো হাত গেছে, দুইটা হাত গেছে, দেহটা খন্ড বিখন্ড হয়ে গেছে, হাত পা এগুলি সব শেষ হয়ে গেছে, কাফেররা কুচি কুচি করে কেটেছে। হযরত রাসূলের সাহাবী হযরত আমির হামজা তাকে মারা হলো, তাকে শহীদ করে দেওয়া হলো। যে শহীদ করেছিল তার নাম ছিল ওয়াসি। ওয়াসি পরবর্তী সময় মুসলমান হয়েছে কলেমা পড়িয়া। ওয়াসিকে রাসূল জিজ্ঞাসা করলেন, ওয়াসি রে, আমার পিতৃতুল্য হযরত আমির হামজা এর কেমনে মারছো গো? ও গো নবীজি, সাহাবাতে হালাতে আমি মারছি গো নবীজি, বল্লমটা এমন ভাবে ঢুকাইছি গো নবীজি, এই কান্দা ঢুকাইছি, একটা টান দিয়া একেবারে ফোর ফোর করে দিয়েছি, এরপরে ভেতর থেকে হিন্দা আপনার চাচার কলিজাটা পাই করে সিগাইয়া খাইছে গো নবীজি। নবী তখন চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবী একদিন কই, ওয়াসি রে, খবরদার খবরদার, বারবার তুই আমার সামনে আসিস না। যদি আসোস আমার মন বিগড়ে যাইতে পারে, একটা অঘটন ঘটে যাইতে পারে। কারণ আমি আমার বাবার মুখ দেখি নেই, বাবার কাছ থেকে আদর যত্ন পাইনি। আমার এই চাচা হযরত আমির হামজা আমারে ভালোবাসছে, আমাকে আদর করেছে, আমাকে নিজে না খাওয়াইয়া খাওয়াইছে। কেউ যদি আমার গায়ে আঘাত করেছে, রক্ত ঝরাইছে, আমার আমির হামজা আমার চাচা দৌড়ে এসে আমার বুকে ধরাইয়া ধরছে, ডাকতে বলছে, হে নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনারে মানলো, কে আপনার রক্ত ঝরাইছে, একবার তার নামটা বলেন, একবার তার নামটা বলেন, আমি তার প্রতিশোধটা নিয়ে আসবো। নবী ডাক দেয় সাসাদার আমাকে মারছে, এর প্রতিশোধ দিতে আপনি যাবেন, তাতে আমি খুশি হব না। ও সাসাদার আমি বেশি খুশি হব প্রতিশোধের চাইতে এই মুহূর্তে যদি আপনি ওই মধুর কলেমাটা পড়িয়া আপনি যদি আমার একটু শোনাইয়া দিতে পারেন। আল্লাহু আকবার, তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর। আল্লাহু আকবার। আমি হামজা বললেন ইয়া রাসূলুল্লাহ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন আপনি খুশি হবেন, বলে হ্যাঁ এই মুহূর্তে পড়ে দিলাম কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি বলেন? ইসলাম কিভাবে এসেছে? রাসূলকে ভালোবেসে ইসলাম এসেছে, আজকে এত দূর এসেছে ইসলাম। সেই ইসলাম আজকে আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছে, সেই ইসলামের ভালোবাসা আমাদের কাছে নাই। কথা বুঝতে পেরেছে ভাইরা? একটা ঘটনা আমি না বললে হয় না, রাসূলকে কত ভালোবাসলেন। হাদিসের এই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতেছি। এই উহুদের ময়দানে, এই উহুদের ময়দানে রাহমাতের নবী যখন উহুদের ময়দানে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র মুসলধারে বৃষ্টির মতো যখন তীরগুলি পাহাড়ের আড়াল থেকে যখন কাফেররা মারতে ছিল, রাহমাতের নবী আজ করতে পেরেছেন এরা প্রস্তুতি নিচ্ছে, আমাকে টার্গেট, মূল টার্গেট হলো আমার দিক। এমন কোন সাহাবী আসস্তি নেই। আমি রাহমাতের নবী এই ময়দানে, উহুদের ময়দানে আমি দাঁড়িয়ে আছি, আমার ঠিক টার্গেট করিয়া কাফেরদের পক্ষ দিকে যেইভাবে তীর আসতেছে, বিষাক্ত তীর, কোন ব্যক্তি আসছ নাকি? আমি নবী সামনে দাঁড়াইয়া ওই তীরগুলি বুক পাতিয়া নিতে পারো? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসে একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন। হাদিস শরীফের মধ্যে আসে দুইজন ব্যক্তির নাম আছে, ওই নাম একজন হলো হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য বর্ণনায় আছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের একজন দাঁড়াইয়া গেলেন, নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। এমন সময় তীরগুলি আসতেছে, আসিয়া তালহার দেহের মধ্যে লেগে গেল। মতান্তরে হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা তার বডির মধ্যে দুইটা ঢুকলো, এই দুইটা ঢুকতে না ঢুকতে আরো দুইটা ঢুকে গেছে। এমন ভাবে ঢুকতে আসে বাবা, দেহের মধ্যে তীরের আঘাত গুলি লাগতেছে, বিষাক্ত তীর গুলি লাগতেছে। রাহমাতুল নবী এই অবস্থা দেখিয়েন একটু যাইয়ে উকি মুকি মারে, আবার একটু বামে উকি ঝুঁকি মারে, দেখতে চাই আমার সাহাবী কেমন করতেছে। আমার সাহাবী কে পাইলেন? রাহমাতুল নবী তার পিছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইনে বামে উকি ঝুঁকি মারে। সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে উকি ঝুঁকি মারবেন না গো নবীজি। এইভাবে যদি আপনি উকি ঝুঁকি মারেন তাহলে একটা তীর ছুটিয়ে আপনার শরীরের মধ্যে যদি লাগা যায়, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞাসা করে, ও তালহা তুমি আমার নবীকে সেভ করার দায়িত্ব নিলাম, রক্ষা করার দায়িত্ব নিলাম, এই অবস্থায় একটা দুইটা তীর রহমতের নবীর গায়ে ঢুকলো কেন? কিভাবে ঢুকলো? আমি আমার মাবুদের কাছে কি জবাব দিব? ওগো নবীজি, সেই দিন আমি আমার মাবুদের কাছে কি জবাব দেব? আপনি উকি ঝুঁকি মারবেন না, উকি ঝুঁকি মারবেন না যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, জীবিত থাকা পর্যন্ত নলিব একটা তীর আমি আপনার গায়ের মধ্যে লাগতে দিব না। ভাই আমার বন্ধু আমার, হাদিস শরীফের মধ্যে আসে এবং তাফসীরের কিতাবের মধ্যে আসে, এইভাবে তীরগুলি যখন আসতেছে নবীজি হযরত তালহা রাদিয়াল্লাহু
তাআলা আনহু সাহাবীর পিছে দাঁড়িয়ে আছে, একেবারে দাঁড়িয়ে আছে। হাদিস শরীফের মধ্যে আছে তালহার দেহটা একটু প্রশস্ত ছিল, সেই তুলনায় নবী একটু চাপির ছিল, পিছনে দাঁড়িয়ে আছে। সমস্ত তীরগুলি তালহার শরীরের মধ্যে রাখতেছে। এইবার ভাই আমার তালহা অন্ধের জমিনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার বসে বললেন, তালহা কি? নবীজি আমার ওই পুরোর উপরে ধরলেন, ধরিয়া দেখতেছি তালহার প্রাণ বায়ুতে এখনই বের হয়ে যাবে। আমার নবী ডাক দেখে, তালহা রে কেমন লাগে রে তালহা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার মাওলার জান্নাতের সুখের আন পাইতেছি। দাঁড়িয়ে আমার ডাকতে বলে, তালহা রে, ও বাবা তালহা, এটা তুমি কি বলো রে তালহা? তালহা ডাকতে কয়, হুজুর আমি চাই গো হুজুর সরকারি বিদায় হয়ে যায়, এই দুনিয়াতে বিদায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আমি জানতে চাই কোনো বিধি এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে আমার নামটা কি শহীদের দরজায় থাকবে নি? আমার নামটা কি শহীদের লিস্টের মধ্যে থাকবে নি? নবী আমার ডাকটা বলে, ক্বালু নাআম, হ্যাঁ তোমার নাম শহীদের মতোই থাকবে। তুমি এই মুহূর্তে শহীদ হয়ে গেলে, মৃত্যুবরণ করলে শহীদ হয়ে যাবা। অমনি নবীজিকে সালাম আনতে হযরত রাসূলের সাহাবী হযরত তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে আসছে তালহার শরীরের মধ্যে ৬২ থেকে ৮৪টা তীরের আঘাত ছিল এবং বেশ কয়েকটা বল্লমের আঘাত ছিল। এমন তো অবস্থায় আল্লাহর নবীর গায়ে একটা আঘাত লাগতে দেয় নাই যতক্ষণ পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিল। তালহা বিদায় হয়ে গেলেন। কয়েকটা তীর আমার রাসূলের শরীরে লাগে, কোন কোন কিতাবে লেখে ৭২টা তীর আমার শরীরে রাসূলের শরীরে লাগে। এই মাথার মধ্যে ছিল লোহার হেলমেট। উহুদের ময়দানে কাফেররা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোহার হেলমেটের মধ্যে বল্লমের আঘাত এমন ভাবে মারলেন, নবীজি এই মাথার লোহার হেলমেট ভেঙে এই লোহার কাঁটা নবীর মাথার ভিতরে মজবুত হয়ে বসে গেল। রাহমাতের নবী একটি ভুরুতে গিয়ে পড়ে গেল। এমন অবস্থায় কাফের গোষ্ঠীরা শশা করে আসতেছে, ধর ধর মুহাম্মদকে ধর, মেরে ফেলার জন্য। রাহমাতের নবী আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার ইসলামের পরিপূর্ণতা তো এখন পাই নাই, একটু সময় আমাকে দেন আরেকটু কাজ করার। এমন সময় উহুদের পাহাড় দুইটা ভাগ হয়ে যায়। এখন আমি সেটা নিজে চোখে দেখে আসি। উহুদের পাহাড় একটা সাইড একটু হা করে এভাবে উহুদের পাহাড়টা ফেটে গেল। পাহাড় মানুষের মতো এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ভিতরে আসেন, আমি আপনাকে আমার ভিতরে আপনাকে নিয়ে যাব, আমার ভিতরে আমি আপনাকে আরামে রাখবো। হাদিস শরীফের মধ্যে আসছে তাকে ভিতরে নিয়েছেন এবং পাহাড় তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই হলো রাসূলের ভালোবাসা, এই হলো রাসূলের মুহাব্বত। ভাই আমার অনেক লম্বা কথা, আমি একটু আমার বিষয়বস্তু থেকে একটু আলাদা অন্যদিকে চলে আসছি। তো বন্ধুরা আমার, এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন একেবারে সপ্তম আসমান পেরিয়ে চলে গেলেন। যখন উপরের দিকে যাচ্ছে, তার বাহন যাচ্ছে তো যাচ্ছে, রাহমাতের নবীকে অভয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা হযরত আবু বকরের সরে তাকে তার শটটা আবু বকরের মতো, আবু বকরের শট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিসিপশন করাচ্ছেন। হযরত রাসূল আরবি যেন ভয় না পান। এক বর্ণনায় লিখেছেন, অন্য জায়গায় লিখেছেন রাহমাতের নবীকে আল্লাহ নিজে সালাম দিচ্ছেন, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, নবী আপনাকে আল্লাহ সালাম দিচ্ছে। আমার আল্লাহ তাআলা রাহমাতের নবীকে সালাম দিয়ে দিয়েছে। এখন আমি বলতে চাচ্ছি, আমার নবীকে আল্লাহ সালাম দিয়েছে। আপনি বলুন তো এই সালামের জবাব কিভাবে দেওয়া হবে? জানা আছে? কথা কয় জানা আছে? আল্লাহ সালাম দিয়েছে রাসূলকে, সালামের জবাব কিভাবে দেওয়া হবে? আপনারা দিবেন? কে দিবে? বড় বড় মাওলানা সামনে দিতে পারে না, আপনারা দিয়ে দিবেন কেমনে? শুনেন, আল্লাহ সালাম দিয়ে সালামের জবাব দেওয়া যায় না, আল্লাহকে সালামও দেওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এটা কারণ কি? আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহর উপরে আল্লাহর রহমত বর্ষিত করবেন। কথা বল না, আল্লাহ মানুষের কাছ থেকে কিছু চায় না,
আল্লাহর পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য আসে। কথা বলেন না কেন? আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ চাই কি? আল্লাহর রাসূল দিবা। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি অর্থ দান করবেন, বরাদ্দ করে পকেটের ভিতর থেকে বের করে ওখানে ফেলাবেন, একটা জায়গায় দিবেন, এই স্টোরের মধ্যে আপনি টাকা দিবেন মসজিদের জন্য। ওই মসজিদের টাকা এখানে পড়ার আগে আল্লাহ তাআলা তার আশা আজিমে এই ভান্ডের মধ্যে এই টাকা নিয়ে যায়, নিয়ে কয় এই যে কবুল করে দিলাম, যা এবার ঘুরে এই জায়গায় পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তারের এত দাম। কথা বুঝতে পেরেছেন ভাইয়া? রাহমাতের নবী চলে গেলেন, ওখানে সালাম কালাম হলো, আল্লাহর নবী কে সালাম দিলেন। এখন সালামের জবাব তো দেওয়া যায় না। রাহমাতের নবী বলতেছে, হাদিস শরীফে আসছে, মিশকাতের হাদিসে, আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের মধ্যে আছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবীজি, আপনার উপরে আমি আল্লাহর বরকত, রহমত, সফিনা বরকত সব আপনার উপরে বর্ষিত হোক। আল্লাহর নবী এখন কি করবে? আল্লাহর নবী আল্লাহ সালাম দিছে নবীরে, নবী সালাম দেয় উম্মতে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ সালাম দেয় নবীকে, নবী সালাম দেয় উম্মতকে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীর মনোযোগ বাইরে আমার, যেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত করে, যেই ব্যক্তি আল্লাহর হুকুম বিধান মেনে নেয়, ওই মানুষটা হইল আমলে সালেহ, আল্লাহওয়ালা মুমিন বান্দা। এই রকম মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালাম দিয়ে দিয়েছে। নামাজি বেনামাজির উপরে সালাম নাই, নামাজি পরহেজগার দিনদার তার উপর সালাম। কার সালাম? নবীর সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন ডাক দেখায়, আল্লাহ সালাম দিল নবীরে, নবী সালাম দিল তার উম্মতরে। আমরা ফেরেশতারা কি করব? আকাশের ফেরেশতারা সবাই ডাক দেখায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সেই একত্ববাদের ঘোষণা আমরা ফেরেশতাদের পক্ষ থেকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বাহন পরিবর্তন করাইলেন। কি বাহন দিলেন? এইবার বাহন দিচ্ছে, সেই বাহনের নাম হলো রফরফ নামক। রফরফ নামক বাহনে, এই বাহনই তাকে আল্লাহর দেশে নিয়ে যাবে, আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবে। এই রফরফ নামক বাহন ৭০,০০০ পর্দা ভেদ করে যাচ্ছে। কিতাবের মধ্যে আসে, তাবারিকের কিতাবে আসে, একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব ৭০,৫০০ বছরের রাস্তা। আরেকটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এরকম ৭০,০০০ পর্দা ভেদ করে চলছে। কোন বিজ্ঞানের বাপের ক্ষমতা নাই ওই জায়গায় যাওয়া। এত সোজা না। বিজ্ঞান বলেছে ঊর্ধ্ব জগতের মধ্যে একটা জগৎ আছে, নূরের জগৎ। সেখানে মানুষ, রক্ত মাংস নিয়ে প্রবেশ করা নিষেধ। আরেকটা জগৎ আছে, উপরের থেকে চাপ, নিচের থেকে চাপ, এমন চাপের চলে চ্যাপটা করে ফেলে নিয়ে আপনি থেকে নাই। আরেকটা জগৎ আছে উপরে, তার উপরে আরেকটা জগৎ আছে আগুনের জগৎ। সেইখানে গেলে আপনি পুড়িয়া অঙ্গার ছাই হয়ে যাবে, ছাইও পুড়িয়া পাওয়া যাবে না। এটা একমাত্র রহমতের নবী, তার রকেট তো চলছে উপরের দিকে যাচ্ছে। পৃথিবীর কোন মানব দানবে তারা সম্ভব না। আর বিজ্ঞান, তোমার বিজ্ঞান রাখো এখানে, উপরে যাওয়ার ক্ষমতা তোমার আর নেই। এরকম কতগুলো স্তর বা স্তর আছে, সব স্তর পেরিয়ে রহমতের নবী আরশে আজিমের কিনারে একেবারে কিনারে। আমি সংক্ষেপ করে দিচ্ছি ভাইয়া। এবার যখন আপনারা এই সিরাজগঞ্জ উল্লাপাড়া এখান থেকে ঢাকা ট্রেনে যখন উঠবেন, কমলাপুর নামবেন, কমলাপুর নামার আগে একজন মহিলা বা একজন পুরুষ বলে সম্মানিত যাত্রীবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন কমলাপুর স্টেশন ৩ নম্বর লাইনে দাঁড়াবে। যার যার মাল গাছা আছে ওঠলাবাটি রেডি করে কয়নার উপর একটা মেসেজ দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে রফরফ নামক বাহন যাচ্ছে, যাইতে যাইতে একের কাছাকাছি রফরফ নামক বাহন ডাক দিয়া বলে, ও হাবিব, আরশে আজিমে চলে আসছেন, একেবারে নিকটবর্তী, আপনি প্রস্তুত আছেন? রহমতের নবী বলে, হ্যাঁ আমি প্রস্তুত আছি। এবার রহমতের নবী দেখতেছে
যে আমি তো এসে বলেছি তিনি অনুভব করতেছে তার পায়ের নিচে কি কথা বল না কেন? জুতা। পায়ের নিচে কি? জুতা। আপনার পায়ের নিচে জুতা, এই জুতার নিচে নাপাক রাহমাতের নবীর জুতা আসে আজিমে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা নবী পাইছি আমরা, দেখছেন? আওয়ালিকে মুহাম্মাদীর মধ্যে ঘটনাটা এইভাবে লেখে, তার নিচে ওখানে নিয়ে গেলে রাহমাতের নবী অনুভব করতেছে তার পায়ের নিচে জুতা। রাহমাতের নবী বলে আসে আজিমে এসে গেছে, এই জুতা তোলা যাবে না, জুতা খুলতে চেষ্টা করতেছে। আল্লাহ অদৃশ্য থেকে বলেন, হাবিব জুতা খুলবেন না, আবু হাবিব জুতা খুলবেন না, জুতাটা লইয়া আপনি আরশে আজিমে চলে আসেন। আপনার জুতার ধুলা পাইয়াও আমার আরশে আজিম রোশনাই হয়ে যাবে গো নবীজি। জুতা নিয়ে প্রবেশ করলেন, এইবার ভেতরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর তারা হাবিবুল্লাহ নবী একেবারে কাছাকাছি, গভীর মনোযোগ, একেবারে কাছাকাছি। এখন ফেসবুক ইন্টারনেট খোলেন, ইসমুল্লাহ দরবারে এসে ভাই আল্লাহর রাসূল দেখছেন কয় না না, বলে আল্লাহর কোরআনে কয় রাসূল আল্লাহরে দেখছে, আর এই হাদিসেরা ব্যাখ্যা করে আল্লাহরে দেখে নাই। আল্লাহ কোরআনের মধ্যে কয় আমার নবীরে আল্লাহ দেখেছে, নবী আল্লাহরে দেখেছে, এমন ভাবে দেখেছে। শুনে নেন, সুন্নাদানা ফাতাদাল্লাহু ফাকাদ কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন আমার হাবিবের সঙ্গে আমার সঙ্গে এমন ভাবে মোলাকাত হয়েছে, ধনুকের ভিতরে তীর যেমন ভাবে ঢুকিয়া যায় এইরকম মতান্তরে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, যেমন খাপের ভিতরে তরবারি থাকে এমন ভাবে আল্লাহ রাসূল এত নিকটবর্তী হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা ডাক দেয় কয় আও আদনা, আরো ভেতরে আসো, আরো ভেতরে আসো। এই জন্য আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী তার ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লেখে মুহাম্মদ সররে কুদরত হাই কোই রমজি উসকা क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने, खुदा को मुस्तफा जाने। लैलतुल मेराज किया है रब दिखलाती हयात, आशिकू माशिकू बेपर्दा मिलाती आए आज। तो नबी जी मेराज रात्रे আল্লাহর সঙ্গে আর আপনার সঙ্গে এইভাবে মোলাকাত হয়। মাঝখানে কোনো পার্টিশন ছিল না, মাঝখানে কোনো রকমের পর্দা ছিল না, কোনো রকমের হিজাব ছিল না। বিনা হিজাবে আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে দিদার হয়ে যায়। এরপরও ঘরে না পড়ান, আরেকটু বড়াইয়ে দিই কোরআনের আয়াত দিয়ে। নবীজি মেরাজ থেকে যখন জমিনে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি কি আল্লাহকে দেখেছেন? আল্লাহ ডাক দিয়ে কয়, নবী ডাক দিয়ে কয় আমি আল্লাহকে দেখব কি? আল্লাহ দয়া করে আমার সঙ্গে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় আমি আল্লাহকে যখন দেখতেছিলাম মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমি আল্লাহকে এমন ভাবে দেখতেছিলাম আমার দৃষ্টি শক্তি এই দিকে সেই দিকে হয় নাই, আমি দেখতেই ছিলাম। আল্লাহ দেখা দিয়েছে, আমি দেখতেই ছিলাম। আল্লাহু আকবার। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখেছেন কপালের চোখ দিয়ে? বলেন নাম। হ্যাঁ। বলে আমরা কি দেখব? বলে না তোমরা দেখবে না। সাহাবীদের মুখটা মলিন হয়ে গেল। নামাজ পড়লাম আপনার কথায়, জিহাদের ময়দানে জীবন দিলাম আপনার কথায়, হাত গেল পা গেল পঙ্গু হইলাম আপনার কথায়, অর্থ সম্পদ সব বিলিয়ে দিলাম ইসলামের পথে আল্লাহর জন্য, রাসূলের জন্য। আমরা আল্লাহকে দেখব না? মুখটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী বলে কোনো চিন্তা করিও না, তোমরাও দেখতে পাইবা। সুবহানাল্লাহ। কেমনে? বলে কেমনে? এই কপালের চোখ দিয়ে তোমরা দেখবে না, আরো দুইটা চক্ষু আছে অন্তরের মধ্যে। এই অন্তর চক্ষু যদি কোন পীর মাশায়েখের কাছে বসে যদি তোমার অন্তর চক্ষু ফুটে তুলতে পারো, সেই অন্তর চক্ষু দিয়ে তুমি আমার মাওলাকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের মধ্যে এনেছে فأينما تولوا فثم وجه الله
আরেক জায়গায় বলে ওয়া না'আলু আকরাবু ইলাইহি মিন হাবলির ওয়ারিদ। ও কানার মুষ্টি কানা, কে কয় মহাজের মুখী হাজির কানার মুষ্টি কানা, আল্লাহ কোথায়? তোমার এই জীবন রোগ, এই রোগের চাইতে আরো নিকটে আল্লাহ, এত নিকটে যে আল্লাহ, ওই আল্লাহকে দেখবে কি দেখবে না ভিন্ন কথা। আল্লাহ তোমার সঙ্গে দেখা দিবে কি দিবে না ভিন্ন কথা, কিন্তু তুমি প্রস্তুত হয়ে যাও, আমি আমার আল্লাহরে দেখবো। এই প্রস্তুত হয়ে যাও, আল্লাহরে দেখবো। যেমন নামাজের মধ্যে দাঁড়াও, নবী আমার বলে নামাজে দাঁড়াইলে মনে করো আল্লাহকে দেখিতেছি, আর যদি মনে করো আল্লাহকে দেখি না, মনে রাখো আল্লাহ কিন্তু তোমারে দেখতেছে। আল্লাহ কিন্তু তোমারে দেখতেছে। নামাজের মধ্যে দাঁড়াইবা, যখন দাঁড়াইবা তোমার হাত খানা তখন আল্লাহর হয়ে যায়, পা তুই আল্লাহর হয়ে যায়, চোখ মুখ নাক সব কিছু আল্লাহর হয়ে যায়, সমস্ত বডিটা আল্লাহর হয়ে যায়। আল্লাহর জিকির যখন করে বান্দা, যখন জিকির করে তখন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে যায়। আল্লাহু আকবার। মুহাজির মুফতি হাজি ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি আমার আল্লাহরে দেখছি। কিভাবে দেখেছি তোমরা শুনে নাও। জামিল কিতাবের মধ্যে লেখে একটা মাছ যখন পানির মধ্যে থাকে, কোথায় পানি? মাঝখানে ডাইনে চাই পানি, বেকা হয় পাবে চাই পানি, নিচে দেখে পানি, সামনে দেখে পানি, উপরে দেখে পানি, নিচে দেখে পানি, চতুর্দিকে কি মাছে খালি পানি দেখে। মুহাজির মুফতি হাজি ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে তাকাই সেই দিকে আমি আমার আল্লাহর নূর দেখতে পাই, যেই দিকে চাই সেই দিকে আল্লাহর নূর দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন। এইভাবে অন্তর আত্মাটা জাগিয়ে তোলে। এবার আসতেছে জান্নাত দেখলেন, আল্লাহরে দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু আমি সংক্ষেপে বলে দিলাম। সব দেখে আসার সময় আল্লাহ তাআলা কয় হাবিব, যাওয়ার বেলা 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ দেওয়া হবে কিভাবে সেটা একটু বলবো। আসার সময় সব দেওয়ার পরে আল্লাহ কয় হাবিব আপনি খুশি? কথা কোন লাগে? আসার বেলা নবী আমার বেজার, নবী কি মুখ বেজার, বাড়িতে মেহমান এসে মেহমানদারি যদি ভালো না হয় মেহমান খুশি না বেজার? কথা কোন? আল্লাহ ডাক দেখায় হাবিব সব দেখাই না, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আবার সব কিছু নাচ দিয়ে আমার ধুল গেলমা সব দেখাইলাম, আমারে দেখলেন, যাওয়ার বেলা আপনি বেজার কারণ কি? ডাক দিয়া বলেন আল্লাহ আমি বেজার এই জন্যে আল্লাহ আমার উম্মতগুলি গুনাহগার, আমার উম্মতগুলি গুনাহগার, আমার উম্মতের কথা মনে পড়ে গেছে এই জন্য আমি বেজার। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত বুঝি জাহান্নামে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যোহরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? আসরের কয় রাকাত? মোট কয় রাকাত হলো? 8 রাকাত। আল্লাহর জান্নাত কয়টা? ওগো হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যোহরের নামাজ, আসরের নামাজ রীতিমতো রেগুলার যারা পড়বে 8 খানা জান্নাত তাদের জন্য খোলা থাকবে। যে কোন রাস্তা দিয়ে, যে কোন দরজা দিয়ে তারা প্রবেশ করবে, কেউ তাদেরকে বাধা নিষেধ দেবে না। তারা আছেন যোহর আসর আর ছাড়বো না, তারা দেখে আল্লাহ দেখেন। নারায়ে তাকবীর, তাকবীর। ও ভাইরা আমার একটা খুব খারাপ লাগলো,
আল্লাহ আল্লাহ পাইতে হলে রাসূলের দরকার আছে না নাই? তাহলে রিসালাত দুইটা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সর্বক্ষেত্রে আল্লাহ যেখানে নবী সেখানে আছে না নাই? তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? স্লোগান এইটা। আর কি বলবেন? কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। নো, আনকমপ্লিট কমপ্লিট যদি পেতে চান তাহলে কোরআনও দরকার, হাদিসও দরকার। যারা হাদিস সাহেবরা দেখবেন মক্কা শরীফ থেকে কেদুয়া মেসফালা হইয়া হিজরতের রোড দিয়ে ঢুকে হাতের বামে গায়ে সুর পাহাড় থুইয়া সামনে আগাইলে জাবালে নূর, তার সামনে গেলে হাতের বামে ভিতরে ঢুকবেন আরাফার ময়দানে একটা পাহাড় আছে, তার নাম হলো কি জাবালে রহমত পাহাড়। ওখানে দাঁড়িয়ে রাসূল 1,24,000 পায়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা বিদায় হজের ভাষণ দিয়েছেন। লাস্টে তিনি বলেছেন, তোমরা দুইটি জিনিস আঁকড়িয়ে ধরবে, পথ ভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো কিতাব সুন্নাতুর রাসূল। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো হাদিস শরীফ। অর্থ হাদিসের মধ্যে আছে একটা হলো কিতাব আর আরেকটা হলো আহলে বায়ান। এই দুইটাকে তোমরা আঁকড়িয়ে ধরবে, পথ ভ্রষ্ট হবে না। তাইলে কোরআনও দরকার, হাদিসও দরকার। আল্লাহ বলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বারকাবারে কইছে বিলা এটাতে আমারে মানো, আমার হাবিবরে মানো, আমারে মানো, আমার কথা মানো, আমার রাসূলের মানো, আমার রাসূলের কথা মানো। এবং যারা ওয়া উলিল আমরি মিনকুম, যারা ওলি আবদাল কুতুব, এদের সোহবতে থাকো, এদের সোহবতে থাকতে পারলে জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলে কোন? এদের কাছে গেলে আল্লাহ রাসূলের কথা পাওয়া যায়, ওই কথার জজবায় আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। ঠিক কিনা বলে কোন? ভাইয়া, সেইজন্য আল্লাহ কয় আমিও আছি, আমার রাসূল আছে, আছে না নাই? অনেক আয়াত আছে, আমি দিকে গেলাম না। বলে রাখবেন, এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে কিনা কিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে আদান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে আদান হবে শুয়াবে শেষ খাটে। কোথায় কখন করবে দাফন আমাকে সদর, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, সে বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। ঠিক না ঠিক? আমার মরণের কত খবর শুনে আসবে কত লোকে, সে বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। ছেলে মেয়ে কাঁদবে সবে, কেউ হবে না আপন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। দিয়েছি কত দাফন, কোথা যেন আজি আমার তৈরি সাদা কাফন,
দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। এখন মরণ হলে কবরে যেতে হবে, কখন বড়দর ফজর পর, এরপর আর রাখবে না। বাইরে তাড়াতাড়ি আলিশান বাড়ি 10 তলা 5 তলা 7 তলা এয়ার কন্ডিশন বাড়ি ইসলামের পরিভাষায় অনেক তাগিদ আছে। তাড়াতাড়ি বাইক এর তাড়াতাড়ি দাফন কর, ঠিক না ঠিক? কোথায় কখন কোথায় দাফন করবে কেউ জানি না। কে কোথায় কোন জায়গায় জানি কাফনের কাপড় তৈরি হবে আমরা জানি কি? কেউ জানি ভাইয়া। এই জন্য প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আখিরি কথা হলো নামাজ আমরা পড়বো, রোজা রমজান নাকের ডগায়, ঠিক কিনা ধরে কর। এই সামনে সাদের পরি, ঠিক কিনা? আমাদের এটা রজব শেষ, সামনে শাবান মাসের মধ্যে আরেকটা দামি রাত আছে যেটাকে লাইলাতুল নিসফি বলা হয়। আপনারা বলেন শবে বরাত, এটা ফার্সি ভাষা, আরবিতে বলা হয় নিসফি, লাইলাতুল নিসফি বলা হয় আরবিতে, তাকে ফার্সিতে বলা হয় লাইলাতুল বরাত। এরা বলে এটা বেদাত, অথচ মিশকাতের হাদিসে আসছে তোমরা এই রাতে আল্লাহর ইবাদত করো। শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, এসে জিজ্ঞাসা করে বান্দা কি লাগবে তোর, হায়াত লাগবে বৃদ্ধি করে দেব, রোগ আছে সেবার জন্য দরখাস্ত কর মাফ করে দেব, টাকা পয়সার দরকার, অর্থের দরকার, সব বাজেট হয়ে যাবে, ইবাদত কর আমি সব দিয়ে দেব। দেওয়ার মালিককে কোন হুজুর দিতে পারে? হ্যাঁ, ওই যে যারা উল্টা পাল্টা করে ওরা দিব? ওরা মনে আইন পাস করে দিয়েছে, ওকে হাতে মনে জান্নাত আছে নাকি? করে জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ দেবে। দেওয়ার মালিক আল্লাহ না? বন্ধুরা আমার, এখানে কথা আছে, অনেক কথা, আমি দিতে যাব না। পরিশেষে আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি। এবার রাসূল আসলেন, একেবারে আল্লাহ বললেন হাবিব গো আপনি বলে দেন 8 রাকাত নামাজ যোহরের এবং আসরের নামাজ যারা পড়বো রেগুলার তাদের জন্য জান্নাত ওয়াজিব। এবার জাহান্নামে যাইতে চান না কারা? হাত তুলে তো দেখি জাহান্নামে যাবো না কারা কারা? সবাই করে, সবাই করছে। জাহান্নামে যাইবেন না? কেউ যাইবেন না? তাহলে বেশি বেশি করে মোবাইল টিপবেন, 0179888 এডিটেড নাকি কোন কথা কোন না? রাইতে যত খুশি তত দেখবেন আর খালি টিপাটিপি করবেন। এই আঙ্গুল কিয়ামতের দিন সাক্ষী দেবে, আল্লাহর কাছে বলবো আল্লাহ ও আল্লাহ ও আমার খালি এই কাজে ব্যবহার করছে, এই আঙ্গুল দিয়ে বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আঙ্গুল সাক্ষী দিবে আমার যে জিকির করছে। এই আঙ্গুল সাক্ষী যদি উল্টা দেয় আপনার বিরুদ্ধে, আপনি মামলার আসামি হয়ে যাবে, ঠিক না ঠিক? আসামি হইতে চাই না, আল্লাহর বন্ধু হতে চাই, রাজি আছি? এবার রহমতের নবী বলেন আপনারা জাহান্নামে যাবেন না, কেউ যাবেন না, মোবাইল টিপতেও যাবেন না, তাহলে মোবাইল টিপা যাবে না, বাজে জিনিস দেখা যাবে না। আসেন বলতে চাচ্ছি, রাসূলকে বললেন আল্লাহ তাআলা ও হাবিব আপনি বলে দেন তারা যদি জাহান্নামে না যেতে চায় মাগরিবের ফরজ কয় রাকাত, এশায় ফরজ কয় রাকাত, মোট কয় রাকাত হইল? 7 রাকাত। জাহান্নাম কয়টা? নবীজি আপনার উম্মতকে বলে দেন গো নবীজি, এরা যারা মাগরিবের নামাজ ইশারের নামাজ রেগুলার রীতিমতো যেন জামাতের সাথে আদায় করে, তাহলে এদের জন্য জাহান্নামের আগুন তো দূরের কথা 7 দোজখের ধোঁয়া পর্যন্ত তাদেরকে স্পর্শ করবে না গো নবীজি। এবার বাকি রইল কোন ভক্ত? ঘুম থেকে নামাজ ভালো না নামাজ থেকে ঘুম ভালো? কোনটা কোন? ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ থেকে ঘুম ভালো। এটা কেমন হয়? নামাজ থেকে ঘুম ভালো, এটা কেমন হয়? কথা কোন দেখে না কোন? আপনি আবার বলেন না আপনি, এইটা কোন তালে বললাম? ঘুম খাটান চলবে না, নিয়ত করে না। আল্লাহ তাআলা বলেন ও হাবিব যারা এইভাবে কষ্ট কইরা ফজরের নামাজ 2 রাকাত পড়বে ফরজ, এই ফরজ 2 রাকাত, 1 রাকাতে দিনের গুনাহ মাফ, আরেক রাকাতে রাতের গুনাহ মাফ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন অবশ্যই অবশ্যই নামাজ হলো সমস্ত গুনার কাছ থেকে ফিরাইয়া রাখে।
দেখেছেন কি না? সব দেখে নবী আমার আইলেন কোথায় এলো এক কোটা ওই জায়গায় 27 বছর শেষ এই জায়গায় আইসা দেখতে আছে ওই যে অতি করছিল উম্মাহানির ঘরের দরজা এখনো সেই পানি গড়াইতে আছে বিছানা থেকে উঠছে ওই বিছানা এখনো গরম আছে সুবহানাল্লাহ বলুন না এর একটা কারণ আছে আজকে বলবো এখন আসলেন আয়েশা কাবা শরীফের মধ্যে আয়েশা বলতেছে সাহাবীদের ও সাহাবীরা শোনো গেল রাইতে আমার মেরাজ হয়ে গেছে আমি 27 বছর পার করে দিয়ে আসছি ওই জগতে মুসলমান সব মাইনে নিল আবু জাহেল কাফের যে আছে উতবা সাইবা খাইছে কই গেল রাইতে মেরাজ হয়ে গেছে এইখান থেকে জেরুজালেম মসজিদ আকসা ওইখান থেকে প্রথম আসমান সপ্তম আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিম ওখানে 27 বছর পাই হইয়া জান্নাত জাহান্নাম আল্লাহ দর্শন পেয়ে এই তোমাদের সাথে ফজরের নামাজ পড়িয়া কথা কইতেছে কাফেরের গোষ্ঠীরা কালসাস মুহাম্মদ যতটুকু ভালো আচরণ পুরা পাগল হয়ে গেছিল নাউজুবিল্লাহ বলবেন না আর সবাই যখন এই কাজ করতেছিল তখন আবু জাহেল ডাকতে আবু জাহেল যাইতেছে কারে পাই সামনে বসে আবু বকর কে বসে আবু বকর এর শেষ কথা না আবু বকর বলতেছে এখন আবু বকর ডাক দেখায় আবু বকরের ডাক দিয়া ইয়া কয় আবু জাহেল কইতেছে আবু বকরের কাছে এই কথাটা কই কারণ এটা ওয়াজগুবি কারবার এক রাইতে 27 বছর পার করলো ওয়াজগুবি কারবার না এইখান থেকে প্রায় 2.5 থেকে 3 মাস লাগে এই হেরেম শরীফ থেকে মসজিদে আকসায় যায় হ্যাঁ বলে এক রাইতে কাম হয়ে গেছে এরপরে বলে ওই জায়গায় গেছে মাথা নষ্ট এই আবু বকর এই কাম এক রাইতে বলে এই কাম করেছে তোমার নবী কার কিছু বলে আবু বকর হ্যাঁ ঈমান কেমন ঈমান কারে কয় রহমতের প্রেম ভালোবাসা রহমতের নবীর জন্য কত গেছে ক্ষতি করতে হইয়া গেছে উল্টা রিঅ্যাকশন সুবহানাল্লাহ বলুন না কইছে কি হইছে কয় এই ঘটনা আমার রাসূল কইছে আমার নবী কইছে কয় হ্যাঁ কইছে এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলো এখনো কাবা শরীফে হেরেম শরীফে এই বর্ণনা দিতেছে চলো যাই আমার নবী কইছে কয় হ্যাঁ কইছে সাদাকা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি সত্য বলেছেন আবু বকরকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেছে বলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপর শরীরের উপরে বসে আছে ওই কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল কি কয় আপনি বলে গেল রাইতে আপনি একেবারে জেরুজালেম ওখান থেকে একেবারে আকাশ জগৎ সব দেখে আইছে হ্যাঁ দেখে আসছি তোমার কি মনে হয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন বলে হ্যাঁ বলেছি আমি ঘুরেছি এসেছি আমি ঘুরিয়ে সব দেখে এসেছি তোমার কি মনে হয় সাদাকা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই সত্য বলেছেন আমার নবী ডাক দেখায় আবু বকর রে তুমি আমি এক কথায় যা বললাম তুমি এক কথায় তা মেনে নিলা সেই জন্য আমি তোমাকে খালি হাতে ছেড়ে দিতে চাই না আমি তোমার নামের বিষয়ে একটা হাদিয়া দিতে চাই আজকে থেকে তুমি আবু বকর না তুমি সিদ্দিক উপাধি দেওয়া হলো তোমাকে তুমি আবু বকর সিদ্দিক এইবার কাফেরের গোষ্ঠী সবাই আর পরামর্শ করে এই কাম করছে মোহাম্মদের ধরতেই কেমনে ধরা যায় টেস্ট করতে হবে কিভাবে টেস্ট করা যায় এইখান থেকে চাইতে 2.5 থেকে 3 মাস লাগে সেই মসজিদে আকসায় যাই বলতে হবে মসজিদে আকসায় কয়টা দরজা আছে কয়টা জানালা আছে এইভাবে ধরতে যাই সবাই এইটা হাজির হইছে পরে আমার রাসূলকে ডাক দেখা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সব দেখেছো জেরুজালেমের মসজিদে আকসাও দেখেছো বলো তো এই কয়টা জানালা কয়টা দরজা একটু বলো তো দেখি এখন আবার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি কাজে যাচ্ছে নবীজি কি আসলে ওই জানালা দরজা বলতে গেছে কথা বলা আপনি এই রাস্তা দিয়ে ঢাকা যাইবেন বিশেষ টাকা আছে আর আপনাদের যদি বলা হয় যমুনা সেতু পার হইয়া তুমি যে গেলা যমুনা ব্রিজের তলে কয়টা পিলার কত দিন ওইটা কোনো টাইম আছে আমার মুখ্য উদ্দেশ্য ঢাকা যাবো আমি জরুরি কাজ একটা বিশেষ ডেলিগেশনে রহমতের প্রতি একটা বিশেষ ডেলিগেশনে যাচ্ছে আর সে আজিমে আল্লাহর মুলাকাতের জন্য এর কি জিনিস আল্লাহ ডাক দেখা হাবিব চিন্তা করেন না আপনার সামনে জেরুজালেমের মসজিদে আকসা একের পুরাণ আপনার সামনে রাখা আপনার সামনে জিবরাইল খালি ঘুরাইবার আপনি দেখতে ঘুরে আপনি খালি বর্ণনা দিতে পারেন সুবহানাল্লাহ আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে প্রশ্ন করে কয়টা শোন কইতে আছে
ফেরেশতারে জিবরাইল জলদি করে যাও ওই জায়গায় মসজিদে আকসা ওইটা গোটাটা দইয়াম আমার হাবিবের চোখের সামনে রাখবি আর ঘুরাবি আমার হাবিব কয়টা দরজা আছে গুনবে বুইলে কই এই আমি তো এই কয়টা আছে দরজা জানালা কয়টা ওইটা ঘুরাইতেছে জানালা দেখতেছে আর নবী বর্ণনা দিতেছে আবুল হাব জিজ্ঞাসা করে আবু জাহেল যা জিজ্ঞাসা কি কথা ঠিক আছে নাকি জানালার সংখ্যা ঠিক আছে ওই স্টিমার ঠিকই দিতেছে স্টিমার ঠিক আছে সব ঠিক করতেছে কইতেছে কেমনি জানি না এই হলো রাসূল এই ঠিক কেন এই তো মেরাজ হয়ে গেল ভাইরা এই মেরাজের কথা কতগুলি বেয়াদবেরা খ্রিস্টানদের কোটি কোটি টাকার কাছে বিক্রি হইয়া মানুষদেরকে সমাজ শান্ত সুষ্ঠ সমাজ আশিক রাসূলের ভিতরে বিভ্রান্তিকর বক্তব্য দিয়া তাদের ঈমানকে নষ্ট করতেছে অথচ মেরাজ সশরীরে হয়েছে আল্লাহর কোরআন আল্লাহর হাদিস সহিহ বুখারী দেখতে আল্লাহর কোরআন এসেছে জালালাইন শরীফ এবং তাফসীরের রুহুল বায়ান তাফসীরের রুহুল মাআনি এবং তাফসীরে হাবিবের মধ্যে এসেছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেছেন এবং তার সাথে মেরাজ হয়েছে তারা প্রমাণ দিচ্ছে আর আমরা পেটকে মনোবি 3 টাকার মনোবি মাই কয় মনোবি গ্রামে কয়জনে কয় মনোবি এরা কয় দেখা হইলে স্বপ্ন যোগ হইছে জোরে কান নাউজুবিল্লাহ এই কথা কি মেনে যাওয়া যায় যেখানে স্পষ্ট দলিল কোরআনে আছে হাদিসে আছে এটা পাওয়ার পরও যে ব্যক্তি বলে স্বপ্ন হইছে ওইটা মানুষ না ওটা অন্য একটা কিছু ঠিক আছে ঠিক আছে আসেন আমি এখন বিদায় হব আপনাদের কাছ থেকে মসজিদের জন্য আপনারা কেউ কিছু দিবেন কথা বলেন